সম্মানিত ভাইরা আমার, কেউ মরেছেন আর আমরা মরব। আমরা যখন কবর জিয়ারাতে যাই সেখানে যেয়ে বলি আনতুম সালাফুনা ওয়া নাহনু লাকুম তাবাউন, তোমরা আমাদের অগ্রগামী, আমরা তোমাদের পশ্চাৎগামী। তোমরা আগে গেছো, আমরা পরে যাওয়ার জন্য সিরিয়ালে আছি। যে কথাটি অতুব ধ্রুব সত্য কথা। আমরা দুনিয়ার কাজের ঘোলে যতই কাটাই, সবাই আমরা কদম বাড়াচ্ছি মৃত্যুর দিকেই। ফলে কোরআনের ওই কথাটি অভ্রান্ত এবং চিরসত্য, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর আস্বাদন গ্রহণকারী প্রত্যেকটা নফস। আমি বলছি, আমিও মরণের স্বাদ নেব, নিতে হবে। আপনারা শুনছেন, আপনাদেরকেও তাই। মরণের যন্ত্রণা একটি কঠিন অসহনীয় যন্ত্রণা। বাস্তবে অনুভব করিনি, তবে বিশ্বাসের ভিত্তিতে আমরা এটাকে বুঝেছি। একটা ঐতিহাসিক তত্ত্বের ভিতর দিয়ে বুঝুন। একটা সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আলীর বিষয়ে কিছু কড়া মন্তব্য করেছিলেন। ব্যাপারটা এরকম, হযরত আলী বলতেন, আমি হারাম খাই। আবার বলতেন, আমি সত্যটাকে ঘৃণা করি। আমি হারাম খাই আর আমি সত্যটাকে ঘৃণা করি। এটি ছিল হযরত আলীর উক্তি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনতে পেয়ে আলীকে হত্যা করার জন্য উদ্যত হন। ওমর হত্যা করবেন আলীকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আলীকে ধরলেন, তা আলী বললেন, ভাই ওমর, আপনি আমাকে মারবেন, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে আমি এই কথাগুলো কেন বলেছি আপনি আমাকে একটু ব্যাখ্যা দিতে দেন। হযরত ওমর সুযোগ দিলেন। হযরত আলী বললেন, আমি প্রথমত বলছি, আমি বলেছি আমি হারাম খাই। আমার এই কথাটির মর্ম হলো, আল্লাহ পাক জান্নাতি মানুষদের গুণ বর্ণনার ক্ষেত্রে বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়যা, জান্নাতি মানুষ তারাই যারা রাগ করলে রাগটাকে হজম করে ফেলে, এরা জান্নাতি মানুষ। তো এই দৃষ্টিতে শরীয়তের মসলাতে অন্যায়ভাবে রাগ করা হারাম। তো যেহেতু আমি রাগ করলে রাগ হজম করি, এই জন্যই আমি বলেছি যে আমি হারাম খাই। হযরত ওমর হযরত আলীর ব্যাখ্যা শুনে স্তম্ভিত হলেন। আলীর এ কথার তো যুক্তি আছে।
কোন অংশেই আলীর কথাটা তো মিথ্যা নয়। তিনি পরে বললেন যে কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণাটা অত্যন্ত সঠিক এবং সত্য একটি আযাব, সত্য একটি কষ্ট, সঠিক একটি যন্ত্রণা। এটাকে কেউ উপেক্ষা করতে পারে না। অথচ সবাই চাই মরণ যন্ত্রণা না হোক। হযরত আলী বললেন আমি হকটাকে ঘৃণা করি, এই জন্যই বলেছি যে মরণের আযাবটা একটা হক জিনিস, অথচ আমি চাই না যে আমার মরণের কষ্ট হোক। এই জন্যই আমি বলেছি আমি হককে ঘৃণা করি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে ব্যাখ্যা শুনে হযরত ওমর বললেন লাওলা আলিয়ুন লাহালাকা উমর, যদি আলীর মতো মানুষ জ্ঞান দ্বারা এই ব্যাখ্যা না দিতেন, তা আমি ওমর আলীর মতো মানুষকে হত্যা করে ধ্বংস হয়ে যেতাম। আমার বোঝানোর উদ্দেশ্য হলো কেউ মরেছেন আর আমরা মরব, আর মরণ যন্ত্রণাটা যে অবশ্যম্ভাবী একটা হক জিনিস, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। ফলে আমরা মরণের কষ্টের হাত থেকে রক্ষা কেউ পাই না, পাবো না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আরো একটা কথা বলতেন জ্ঞানের জন্য, সেটাকেও বলছি। আলী বলতেন আমি ফিতনাকে ভালোবাসি। ওমরের এটাতেও আপত্তি ছিল যে আলীর মতন একজন মানুষ তিনি ফিতনাকে ভালোবাসবেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার ব্যাখ্যায় বলেছিলেন আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পত্তি এবং তোমাদের সন্তান সন্ততি, এ দুটোই হলো তোমাদের জন্য ফিতনা। আর হযরত আলী বলতেন আমি ফিতনাকে ভালোবাসি। এর অর্থ হলো যে আমি সন্তানকেও ভালোবাসি, সম্পদকেও ভালোবাসি। দুনিয়ার সমস্ত মানুষ, চাই আমি হই আর চাই আপনারাই হন, সন্তান সম্পদ দুটোকেই আমরা ভালোবাসি। অথচ কোরআনের বক্তব্য হলো এর দুটোই হলো ফিতনা। তাহলে আমরা ফিতনাকে ভালোবাসি। এই ঐতিহাসিক তথ্য থেকে আমাদের তিনটে জ্ঞান নিতে হবে। নাম্বার 1, অন্যায়ভাবে রেগে গেলে রাগটাকে আমাদের দমন করতে হবে। পাশাপাশি মরণের যন্ত্রণাটাকে অবশ্যম্ভাবী বলে আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং সন্তান আর সম্পদ দুটোই ফিতনা। তারপরেও আমাদের সন্তানও চাই, সম্পদও চাই। দুটোকে এড়িয়ে কোনো মানুষ জাগতিক স্বস্তিতে থাকতে পারে না। দুনিয়ার স্বস্তিতে থাকতে হলে তার প্রয়োজন মতো অর্থেরও দরকার, আবার নিঃসন্তান যারা
তাদের মতো মানসিক কষ্ট অন্যের নেই। সুতরাং আমরা সবাই চাই আমাদের আল্লাহ সন্তান দেন। সন্তান শূন্য মানুষগুলো দুনিয়াতে বেঁচে থেকেও তাদের মনে হাসি খুশি পাওয়া যায় না। যাই হোক, আমার মূল আলোচনা যে আমরা মরণ পথের পথিক, মরণের সিরিয়ালে আমরা রয়েছি। আমাদের মরণের কষ্ট ভোগ করাই লাগবে। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, সালাসুন ইয়াসসারাল্লাহু হাতফাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। প্রিয় নবী বললেন, তোমরা তোমাদের জীবনে 3টি গুণ জোগাড় করো, বিনিময়ে তোমার মরণটা সহজ হবে। সুবহানাল্লাহ। আর তুমি মৃত্যুর পরে জান্নাত লাভ করতে পারবে। 3টি গুণ তোমার জীবনে তুমি জোগাড় করো, মরণ সহজ হবে, মৃত্যুর পরে জান্নাতে যেতে পারবে। এমন 3টি গুণের কথা নবী বলেছেন, যে গুণগুলোর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তেলাওয়াত, দাড়ি, টুপি, দান, সদকা এগুলির কিচ্ছু নেই। অথচ সচরাচর যে কোনো ধার্মিক মানুষ এই কাজগুলো করাকেই ধর্ম মনে করেন। এই কাজগুলোই মূলত আল্লাহ এবং রাসূলের নির্দেশিত কাজ। আমরা প্রত্যেকটা ধার্মিক নারী আর পুরুষ সবাই এ কাজগুলোর সঙ্গে আমরা বিজড়িত। অথচ নবী জান্নাতের জন্য আর সহজ মরণের জন্য যে 3টি কথা বলেছেন তার মধ্যে এগুলি নেই। শুনলেই বুঝবেন। প্রিয় নবী বললেন, যদি তোমরা চাও তোমার মরণটা সহজ হোক, তাহলে নাম্বার 1 রিফকুন বিদ্দাঈফ। তোমরা তোমাদের জীবনের জন্য একটা নীতি নির্ধারণ করো যে দুর্বলের প্রতি তোমরা নরম ব্যবহার করবে। একটা নীতি। সে কেউ শক্তিতে দুর্বল, কেউ অর্থে দুর্বল, কেউ বুদ্ধিতে দুর্বল, কেউ শিক্ষায় দুর্বল, যে কোনো বিষয়ক দুর্বল, তুমি দুর্বলের প্রতি সদয় হও, দুর্বলের প্রতি নরম আচরণ করো, তোমার মরণটাকে আল্লাহ সহজ করে দেবেন। একটু মন খুলে বলেন। অথচ পৃথিবীর চিরন্তন নিয়ম, দুর্বলরা চিরকালই সবলের কাছে মার খায়। দুর্বলরা কোন ঠাসা হয়, দুর্বলরা অর্থে, সম্মানে, সমাজের মূল স্রোতে বঞ্চিত হয়। এটাই পৃথিবীর সিস্টেম। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যাবধি একই নিয়ম চলছে যে দুর্বলরা সবলদের কাছে অত্যাচারিত। প্রিয় ভাইরা আমার, সেটি হতে পারে মুসলমানদেরকে সংখ্যালঘু ভেবে, নন মুসলিমরা সংখ্যা গুরু ভেবে এদের প্রতি অত্যাচার চালিয়ে আসছে, মানব অধিকার লঙ্ঘন করছে, মানুষের জীবন নিয়ে হোলি খেলছে। এটি পৃথিবীর সর্বত্র সব দেশেরই সংখ্যাগুরুদের চরিত্র। সংখ্যালঘুরা মারই খাচ্ছে।
আমার সাধের দেশ ভারতবর্ষের চিত্রটাও আলাদা নয়, একই চিত্র। এখানকার মুসলমানরা সংখ্যা লঘু, ফলে এরা শিক্ষা, সরকারি যাবতীয় সুযোগ সুবিধা সবকিছু থেকেই বঞ্চিত। এমনকি যেখানে মুসলিম জনসংখ্যা কম, অমুসলিম অধ্যুষিত এলাকা, ধর্মীয় কারণেও সেখানে মুসলমানরা মার খাচ্ছে। আজকে দেখছেন না, ইসরায়েল নিজেদেরকে শিক্ষায়, অস্ত্রে, শিল্প কৌশলে সব দিক দিয়ে উন্নত। ইসরায়েল বলে কোন দেশ পৃথিবীর মানচিত্রে ছিল না, অথচ তারাই প্যালেস্টাইনে জায়গা দখল করলো খরিদ সূত্রে, কেনার সূত্রে। পরবর্তীকালে হয়ে গেল সেখানকার বাসিন্দা, তারাই গাজার ভূখণ্ডকে দখল করে মুসলিম বাচ্চা থেকে শুরু করে, শিশু থেকে শুরু করে, ছাত্রছাত্রী থেকে শুরু করে, হসপিটালের রোগী থেকে শুরু করে একাধারে নির্বিচারে সবার প্রতি অত্যাচার করে তারা তাদের প্রভুত্ব কামাই রাখতে চায়। ফিলিস্তিনের গাজার মুসলমানরা তার প্রতিরোধে পাল্টা আক্রমণ করতেই চলছে। আজকের সেই অক্টোবর থেকে 7 মাস যুদ্ধ চলছে, এখনো পর্যন্ত তার নিশ্চিত কোনো সিদ্ধান্তের জায়গা আসেনি। আর ইরানের অগ্রসনের পর ইসরায়েল কতটা কোণঠাসা হবে ভবিষ্যৎ আল্লাহ জানে। আমার কথা কিছু বুঝতে পারছেন কি? রাসূল বলছেন, তুমি দুর্বলের প্রতি নরম ব্যবহার করো, আল্লাহ তোমার মরণ সহজ দেবে। আর দুনিয়ার সাধারণ সিস্টেম হলো দুর্বলের প্রতি অত্যাচার, দুর্বলের প্রতি অবিচার, দুর্বলকে কোণঠাসা করা, দুর্বলকে চেপে ধরা, দুর্বলের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা। এটাই চলছে পৃথিবীর সিস্টেম। ছাড়ুন অমুসলিমের কথা, যদি গ্রাম্য এলাকায় সামাজিকভাবে খোঁজ নেন তো সেখানেও দেখবেন যারা সবল মুসলিম পরিবার তারা প্রতিবেশী দুর্বল মুসলিম পরিবারকে কোণঠাসা করে রেখেছে। এর লাঠির জোর আছে, ওর লাঠির জোর নাই। এর শিক্ষার জোর আছে, ওর শিক্ষার জোর নাই। এর যোগাযোগ ভালো আছে, ওর যোগাযোগ নাই। এর শক্তি বেশি, ওর শক্তি নাই। আপনি কোথায় খুঁজবেন? চাঁপালি বলুন, আর হোসেনপুর বলুন, আর নূরপুর বলুন, আর ঘোনারবর বলুন, আর আমার বইকারা বলুন, আর বাদুড়িয়া বলুন, যেখানে যাবেন প্রত্যেকটা গ্রামে খুঁজলে এমন কিছু অত্যাচারিত, নিপীড়িত, দুর্বল, কোণঠাসা মুসলিম পরিবার পাওয়া যাবে। তো ইসরায়েলের কথা বাদ দেন, ইটালির কথা বাদ দেন, স্পেনের কথা বাদ দেন, ভারতবর্ষের সংঘ পরিবারের কথা বাদ দেন, খোদ কলেমা পড়া ভাই, এরা যদি আলাক কলেমা পড়া ভাইকে যদি অত্যাচার করে, অবিচার করে, কোণঠাসা করে, তাহলে বলেন ওদের মরণ যন্ত্রণার ভয় নাই, বিশ্বাসও নাই। কিন্তু আমাদের বিশ্বাসটাও আছে আর মৌখিক ভয়টাও আছে, কিন্তু কাজ যা করছি আমরা তাতে সহজ মরণের তুলনায় আমাদের মরণ কঠিন হয়ে যায় কিনা সেটি যথেষ্ট আশঙ্কা আছে। সুতরাং প্রত্যেকটা দিনদার ইমানদার মুসলমানকে এইরূপ মজলিস থেকে শিক্ষা নিতে হবে যে হাদিসের কথা সত্য অভ্রান্ত। আমি রাস্তায় আসছিলাম, তখন আমার আশরাফ সাহেবের কথা শুনছিলাম যে আল্লাহর ওয়াদা খেলাফ হয় না। বলছিল না, বলিনি? তো আল্লাহর ওয়াদা খেলাফ হয় না, রসুলের ওয়াদা কি খেলাফ হয়?
কথা বলেন, কি বলছেন আপনারা? খেলাফ হয়? রসুলের ওয়াদা করতে দেন কে? সুবহানাল্লাহ বলেন। রসুল কোন ওয়াদা নিজের থেকে করেন না, রসুলের ওয়াদা কেউ করিয়েছেন আল্লাহ। সুতরাং ওই রসুল যখন বলছেন তুমি দুর্বলের প্রতি নরম ব্যবহার করো, আল্লাহ তোমার মরণকে সহজ করে দেবেন, তাহলে আমাদের সবাইকে এট দিস মোমেন্ট আমরা যারা মজলিসটাতে আছি আর যারা বাড়ি থেকে কথা শুনছি, যদি কারোর ভিতরে এরকম ত্রুটি থেকে থাকে যে আমি দুর্বলের প্রতি অত্যাচার করে বসেছি, কিংবা এখনো সেই অত্যাচারমূলক স্বভাব আমার মধ্যে রয়ে গেছে, আজকের আলোচনার পর তাকে অনুতপ্ত হয়ে ফিরে আসা দরকার। তাহলে কেউ মরেছে আর আমরা মরবো, তার একটা প্রস্তুতি হবে। সম্মানিত ভাইরা আমার, প্যারা নবী বললেন শাফকাতুন আলাল ওয়ালিদাইন, হে বেঁচে থাকা মানুষের দল, তোমরা যদি সহজ মরণ পেতে চাও তাহলে বাপ ও মায়ের প্রতি তোমরা সহানুভূতি দেখাও, বাপ মায়ের প্রতি তোমরা শ্রদ্ধাশীল হও, বাপ মায়ের প্রতি তুমি স্নেহ দেখাও, তবেই তো তোমার মরণটা আল্লাহ সহজ মরণ দান করবেন। সম্মানিত ভাইরা, বাপ মায়ের প্রতি ভক্তি আর শ্রদ্ধা, বাপ মায়ের প্রতি সম্মানজনক আচার আর ব্যবহার, এটি একদিকে যেমন বাপ মা দুনিয়ায় বেঁচে থাকতে সন্তানের ডিউটি, দায়িত্ব আর কর্তব্য, বাপ মা যদি কবরে চলে যায় তাদের জন্য নিজের ভাষার দোয়া ছাড়াও কোরআনের ভাষার দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বুল আলামিন আমার আব্বা মা আমার প্রতি যেমন ছোটবেলায় যত্ন দেখিয়েছিল, স্নেহ দেখিয়েছিল, যেমন মমতা করেছিল, আল্লাহ আমার আব্বা মাকে তুমি ডেকে নিয়েছো তোমার কুদরতের দরবারে, তুমি তাদের প্রতি তেমন সদয় হও, সহানুভূতি দেখাও। এটাও বাপ মার প্রতি একটা দরদ। মাশাআল্লাহ, বর্তমান জমানায় আগের তুলনায় বর্তমানে ছেলে মেয়েরা বাপ মায়ের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, যথেষ্ট সেবামূলক আচরণ করে। বাপ মায়ের সেবা, চিকিৎসা, তাদের খাওয়া পড়া আগের তুলনায় যথেষ্ট নজরদারি করে। তবে আমরা যে একেবারে শোধরাতে পারিনি এটাও ঠিক। কিছু ক্ষেত্রে বা কিছু ছেলে মেয়েদের কাছে বাপ মায়ের প্রতি সেই ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতার ঘাটতি আছে। ভাই, সব থেকে বড় ঘাটতি হলো যে বাপ মা মরে গেলে 2 দিন কাঁদি, 4 দিন কাঁদি, এটা মায়ার জগৎ পাশ থেকে সরে গেছে তাই। কিন্তু একটা দিন ভুলে যায়, ভুলে যে আমার মতো আব্দুল কাইয়ুমকেও ডাকতে হবে না, মৌলানা আশরাফ রহমানীকেও ডাকতে হবে না, মসজিদের ইমামকেও ডাকতে হবে না, নিজেও তো অন্তত বাপ মায়ের প্রতি সহানুভূতি দেখাতে যে একটু দোয়া চাইতে পারি। এই দোয়া চাওয়ার যোগ্যতাটাও সমাজে শতকরা 70% ছেলে মেয়েদের মধ্যে নেই। থাকে তো হার্ডলি 30% ছেলে মেয়েদের। তাহলে সহানুভূতি কোথায়? বরং দুনিয়ার জীবনে আর্থিক দুর্বলতার জন্য হয়তো বাপ মাকে 16 আনা পরিষেবা দিতে পারিনি, কিন্তু দোয়া করতে তো খরচা লাগে না, দোয়া করতে তো কষ্ট হয় না, দোয়া করতে তো অতিরিক্ত সময়ও নষ্ট হয় না। দোয়া একটা শিল্প, এটাকে উৎপাদন করতে হয়, এটা আল্লাহর কাছে পেশ করা। আল্লাহ তুমি আমার আব্বা মাকে মাফ করে দাও, আল্লাহ তাদের প্রতি তুমি সদয় হও, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতি খুশবু কবরে নসিব করো,
আল্লাহ তাদের গোনাগুলিকে মাফ করে নেকির পরিমাণটাকে, নেকির পাল্লাটাকে ভারী করে দাও। এই কথাগুলো নরমালে আমরা সবাই বলতে পারি, আর কথাগুলো যখন কানে শুনছি তাহলে আরো একটু উৎসুক হওয়া উচিত। সম্মানিত ভাইরা আমার, দুনিয়ার সেবা যত্নের তুলনায়, দুনিয়ার রাজভোগ খাওয়ানোর তুলনায়, দুনিয়ার স্টকের পোশাক পরিচ্ছদ বাপ মাকে পরানোর তুলনায়, এসি রুমে বাপ মাকে রাখার তুলনায়, যদি কবর জমিনে বাপ মা শান্তি পাক এর জন্য যদি সন্তান দোয়া চায়, সেটাই বাপ মায়ের জন্য আরো বেশি সম্পদ। জোরে বলুন। আজকের এই যে মজলিসটা কায়েম হয়েছে যাদের জন্য, মনে রাখার দরকার, নিশ্চিত যাদের জন্য সবরিসানি হচ্ছে, বর্তমান সমাজে বেঁচে থাকা কারো না কারো বাপ মা, কারো দাদা দাদি, কারো নানা নানি, একই ব্যক্তি সম্পর্কে দাদা, সম্পর্কে নানা, সম্পর্কে মামু, সম্পর্কে বাপ, একই ব্যক্তি। তো তার জেনারেশন, তার সঙ্গে সম্পৃক্ত যারা, সবাই যখন ওই লোকটার জন্য দোয়া চাইবে, নাতিও দোয়া চাইলো, ছেলেও দোয়া চাইলো, মেয়েও দোয়া চাইলো, স্ত্রীও দোয়া চাইলো, কিংবা দোয়া চাইলো বউ, দোয়া চাইলো বৌমা, দোয়া চাইলো অন্য ভাগনা, দোয়া চাইলো ভাগ্নি, সবাই যখন একই ব্যক্তির জন্য আপিল করবে, আমার আল্লাহ পাকের রহমতের দরজা ওই বান্দার জন্য খুলবে। কিন্তু তার জন্য সবার মধ্যে তো যোগ্যতা চাই। আজকের পরিবারের পক্ষ থেকে দোয়ার মজলিস করা হয়েছে, সেখানে রজব আলী সাহেব কথা বলে গেছেন, বলেন আশরাফ সাহেব কথা বলছিলেন, আমি কথা বলছি, আমার ঘাড়ে অতিরিক্ত দায়িত্ব, আমাকে শেষ বেলায় দোয়া করতে হবে। তো আমি একদিন করে দিয়ে চলে যাব। এতেই কি মুর্দাদের, এতেই কি আমার বাপ মার কবরের কষ্ট কি লাঘব হয়ে গেল? এতেই কি তারা 16 আনা কবরে শান্তি পেল? কোনোটাই তো আমরা জানি না, সবটাই তো অন্ধকারে করছি তো বিশ্বাসের ভিত্তিতে। তাহলে সেই করণীয় কর্তব্যটাকে যদি আমরা পরিমাণটা বাড়াতাম, তাহলে হয়তো একদিন আল্লাহর রহমতের দুয়ার আমার বাপ মায়ের জন্য খুলে যেত। কোরআন চ্যাম্পিয়ন করে শিখিয়েছেন, ওই জন্যই তুমি নিজের পক্ষ থেকে কিচ্ছু না চাইতে পারো, কোরআনের ভাষায় দোয়াটা চাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা, হে আমার রব, ইরহামহুমা, তুমি আব্বা মায়ের প্রতি রহমত করো, কামা রব্বায়ানি সগীরা, তারা যেমন শিশু বেলায়, ছোট বেলায় আমাকে প্রতিপালন করেছিলেন। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে বাপ মা আজকের অ্যারিস্টোক্রেট ফান্টা দেওয়া শিক্ষিত বুদ্ধিজীবী অর্থশালী শক্তিশালী ছেলেটার অসহায়ের পিরিয়ডে বাপ মা যে যত্ন দিয়েছে, সারা পৃথিবীর কেউ ওই যত্ন আমাদের জন্য দিতে পারে না। আমরা তার বিনিময়ে একটু আন্তরিকভাবে আল্লাহর কাছে আপিল করব, সেটাতেও যদি থাকে আমাদের অনীহা, অবজ্ঞা, অমনোযোগ, তাহলে নিশ্চিত আমরা বিশ্বাসঘাতকতার পরিচয় দিচ্ছি। আমার কথা বুঝতে পারছেন কি? আমার ভাষাটা কঠিন মনে হচ্ছে? যেটাই সত্য সেটাই বলছি। সুতরাং আজকের যুব সমাজকে, অধার্মিক লোকদেরকে, অধার্মিকা মেয়েদেরকে শিখতে হবে যে তোমার ফান্টা দেওয়া জীবনযাপন, রুচিশীল খাবার, আর উন্নত পোশাক পরিচ্ছদ, আর উন্নত বাড়ি ঘর, এসবগুলি এক মুহূর্তে ভস্ম হয়ে যাবে, তোমার নসিব থেকে চলে যাবে। সব থাকবে, তুমি থাকবা না। ফলে যারা নেই তাদের কথা ভাবো, তাহলে তুমি যখন থাকবে না, তোমার নেক্সট জেনারেশন তোমার কথা ভাববে। সুবহানাল্লাহ। আমি আমার বাপ মার জন্য দোয়া করব, আশা রাখবো আমার ছেলে আমার জন্য দোয়া করবে। আমি আমার দাদা দাদির জন্য দোয়া করব,
আশা করি আমার পোতারা, আমার নাতিরা আমার জন্য দোয়া করবে। কিন্তু তুমি যখন তোমার পূর্বপুরুষের কথা ভুলবে, তুমিও মনে রাখো তোমার নসিবটাও বঞ্চিত হবে, তোমার পরবর্তীরা তোমাকে ভুলে যাবে। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য প্রিয় নবীর হাদিসের কথা শুনিয়েছি। রাসূলুল্লাহ বলেছেন, সহজ মরণ যদি পেতে যাও, নরম মানুষের প্রতি, দুর্বলের প্রতি নরম ব্যবহার করো, বাপ মার প্রতি শ্রদ্ধাশীল হও, ভক্তিশীল হও, বাপ মার জন্য তুমি সহানুভূতিশীল হও। 3 নম্বরে নবী বললেন, ওয়া ইহসানুন ইলাল মামলুক, আল্লাহর বান্দা বান্দি, মরণ যদি সহজ হয়, এটা যদি চাও, তোমার অধীনস্থ যারা, এদের প্রতি তোমরা সহানুভূতি দেখাও। আমাদের অধীনস্থ ছেলে মেয়ে, অধীনস্থ বিবি, আমাদের অধীনস্থ ছোট ভাই বোন, অধীনস্থ কর্মচারী, অধীনস্থ শ্রমিক যারা, এদের প্রতি সহানুভূতি দেখাতে বললেন নবী। এদের প্রতি সহানুভূতি দেখাও, তোমার মরণ সহজ হবে। এখন গরিব বলে তুমি তার প্রতি দুর্ব্যবহার করবে, রূঢ় রুষ্ট কথা বলবে, গরিব বলে তার মেহনতের পারিশ্রমিক তুমি কম দেবে, গরিব বলে তাকে দিয়ে তুমি অতিরিক্ত খাটিয়ে নেবে, এগুলোই হলো তাদের প্রতি অসহযোগ, এগুলোই হলো তাদের প্রতি অত্যাচার, এগুলোই হলো তাদের প্রতি অবিচার। এর বিনিময়ে হয়ে উঠবে মরণটা কঠিন। আর ওদের প্রতি যদি আমি, ওর যদি হয় 300 টাকা মজুরি, 10 টাকা বেশি করে দিলাম, এই নে 10 টাকা চা খাস করি, ওর কাজ করার টাইম 12টা পর্যন্ত, 11:30 হয়েছে, এই যা রোদ খুব বাড়ি, যা আজকে আর কাজ করতে হবে না, যা চলে যা। এগুলোই তো হলো তার প্রতি সহানুভূতি। কিন্তু এমনও মুসলমান রয়েছে, মজদুরেরা জুমার দিনে নামাজ পড়বে বলে সেদিন কাজ নেয় না। কি ধরনের পিশাচ, কি ধরনের নরপশু! ও নিজে নামাজ পড়ে না, লেবার শ্রমিকরা কেউ কেউ নামাজ পড়ে, বলে কাজ কম হবে, আজকে আর কাজ করতে হবে না। এও মুসলমান আছে। মজুরিকে খাটালো, জি অনেকদিন ধরে খাটালো, এরম লোক আমি অনেক দেখেছি। তো খাটিয়ে খাটিয়ে কিছু কিছু পয়সা দিয়ে যায়, কাজ করে যা, কাজ শেষে সব বুঝে দেবেন। তো দিয়ে থুয়ে দেখা গেল ওর পাওনা হয়েছে 11,000 টাকা। তো মেরে কেটে 10,000 টাকা দিলে, দে বললে যা আর নিতে হবে না। 10,000 টাকা একসঙ্গে পেয়ে গেছি, মানে অনেক হয়েছে। আমি গল্প বলছি বানিয়ে বানিয়ে। এরকম কারুন মার্কা ধনী মুসলিম সমাজে প্রচুর রয়েছে, যারা গরিবকে খাটিয়ে পয়সা দেয় না। তাকে 200 টাকা বেশি দেওয়ার পরিবর্তে আরো 1000 টাকা কম দিচ্ছে। সে বেচারা কি করবে? দেবে না বলছে, তার কি করবে? সামনে বাবু বলে, চাচা বলে, সাহেব বলে, স্যার বলে, পিছন ফিরেলেই বলে শালা কবে যে মরবে। কি লাভ হলো? তোমারও শিক্ষার কি দাম, তোমারও সম্মানের কি দাম, তোমারও টাকার কি মূল্য? গরিবের কাছে গাল শুনছো, গরিবের কাছে ধিক্কার খাচ্ছ, গরিবের বদদোয়া কুড়াচ্ছ। তোমার টাকা গরিবে খাবে না, লিখে রাখো। তোমার টাকা ক্যান্সারে নেবে, তোমার টাকা কোলেস্ট্রলে নেবে, তোমার টাকা লিভারে নেবে, লিখে রাখো। সময় আসছে, শব্দও কুল পাবে না, মরে যাবা। আইসিইউতে দিয়ে রিমোটে দেখাবে জ্যান্ত রয়েছে,
ডেড বডি 15 দিন পরে বার করে দেবে 20 লাখ টাকা বিল করে। বিশ্বাস হচ্ছে? 20 লাখ টাকা বিল করে দেবে। লিকুইড মানিতে হবে না, জমি বিক্রি করে নার্সিং হোমের টাকা মিটিয়ে ডেড বডি বার করতে হবে। তুই কত গরিবকে ফাঁকি দেওয়া? সতর্ক হয়ে যাও ভাই, যার হক তাকে বুঝে দাও, বরং অতিরিক্ত সহানুভূতি দেখাও। তোমার বড় পাওনা বরণটা সহজ হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, প্রিয় নবী সরকার দু আলমের একজন সাহাবী, তার নাম হলো আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি তার গোলামটাকে, তার চাকরটাকে, তার বাড়ির লেবারটাকে কোন ত্রুটির জন্য তিনি খুব উঁচু নিচু করে বলছেন, গালমন্দ নয়, কিন্তু কথাগুলো উঁচু নিচু করে বলছেন। আওয়াজটা আর কেউ পায়নি, আওয়াজটা গেল খোদ নবীর কানে। নবী একটু দূরে ছিলেন, আওয়াজটা গেল। সাহাবী আবু মাসউদ তার লেবারটার প্রতি চোটপাট করছেন। রাসূলুল্লাহ ওইখান থেকে একটা বাক্য বললেন, যে বাক্যটা হয় এই পর্যন্ত আওয়াজ আসেনি, অথবা আওয়াজ এসেছে, কিন্তু সাহাবী যেহেতু টেম্পটেড ছিলেন, নবীর কথাটার তিনি ধর্তব্য দেননি। নবী গুটি গুটি পায়ে এগিয়ে এলেন, একদম ফেস টু ফেস, সামনাসামনি এসে বললেন ওই কথাটাই, আল্লাহু আকদারু আলাইকা মিনকা আলা হাযালাম। এই আবু মাসউদ, এই গোলামটার উপরে তোমার যত ক্ষমতা, এই চাকরটার উপরে, এই লেবারটার উপরে তোমার যত পাওয়ার, নিশ্চিত করে মনে রাখো তোমার উপরে তোমার আল্লাহর পাওয়ার আরো অনেক 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 গুণে বেশি। আজকে যদি তুমি এর প্রতি চোটপাট করো, তৈরি থাকো, তোমার আল্লাহর কাছে তোমার চোটপাট খাওয়া লাগবে। জি, এর নাম শান্তি, এর নাম ন্যায় বিচার। সাহাবী আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু চমকে উঠলেন। সঙ্গে সঙ্গে গোলামটার কাছে অপরাধের দায় স্বীকার করলেন, ক্ষমা নিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আজকের আমার দেশের ধনী শ্রেণীর লোকেরা, যারা লোক লস্কর লেবারদেরকে খাটায়, এরা যদি এই বয়ান শুনতো, আমার বিশ্বাস এদের অনেকের জীবন পরিবর্তন হয়ে যেত, অনেকের জীবন। আপনি শুনলে স্তম্ভিত হবেন ভাই, মানে বাস্তবে কি কান্না আসবে। সৌদিতে যে সমস্ত বাংলাদেশিরা কাজ করে, রোটেশনে ডিউটি 8 ঘন্টা করে। তো ধরুন সকাল 7টা 8টা তাপমাত্রা হয়ে যায় 45, 46, 47 ডিগ্রি, দুপুর হলে আরো বাড়ে। এই অবস্থাতে যাদের দিনের 2 টাইম ডিউটি পড়ে, ধরে নিন 6টা থেকে বেলা 2টো থেকে রাত 10টা, 8 ঘন্টা করে ডিউটি। তো যাদের এই টাইমটা পড়ছে, বিকেলটা তবু একটু হালকা, ভাই এদের কাজ কিচ্ছু না, শুধু রাস্তার উপরের ময়লাটা পরিষ্কার করা। তো সে রাস্তা তো এমনি সুচ পড়ে থাকলে দেখা যাবে, হয়তো একটা কাগজ পড়ে আছে, কেউ একটা কোল্ড ড্রিঙ্ক খেয়ে বোতলটা ফেলে দিয়েছে, কেউ একটা ওআরএস খেয়ে ফেলে দিয়েছে, এরকম। তো যদি কোনো নোংরা পড়ে থাকে, তার দিনের বেতন কাটা যাবে। 2, কোনো নোংরা পড়ে নেই, ওই রৌদ্র থেকে পাশের বিল্ডিং এর ছায়ায় যে দাঁড়াবে, সিসি ক্যামেরায় উঠছে, ভদ্রলোকরা অফিসে বসে দেখে নিচ্ছে, তার ওদিনের বেতন কাটা যাবে। আপনি বলেন এটা কি
কড়া তদারকি, এটা অত্যাচার। আমার কথা বুঝতে পারছেন কি? তো আমি আমার গ্রুপের লোকদের বললাম, আমি কারোর দান করতে হবে না, দান যা কিছু করার আছে এই এদের করব। আপনি ভাবতে পারছেন 400 রিয়াল ওদের বেতন। কত রিয়াল? 400 রিয়াল মানে আপনি ফেলে ঝেলে ধরে নেন 10,000 টাকা। তা আমি অনেক দিনদার লোকের সঙ্গে কথা বলেছি, তা বললাম ভাই তোমরা এই পয়সায় থাকো, আসো কেন? কোথায়? সিলেটের, কুমিল্লার, চট্টগ্রামের, প্রত্যন্ত বাংলাদেশের, তাহলে আসো কেন তোমরা? তো বলে হুজুর দুটো কারণে আসি। একটা, আমরা যে এলাকাতে বাস করি দেশে, সেখানেও সারা বছর মাসে 10,000 টাকা ইনকাম করার মতন বাংলাদেশের পরিস্থিতি নেই, একটা দিক। আবার কারোর আছে, তো এই চিন্তায় আসি নবীর দেশ, অন্তত নবীর দেশটা ঝাড় দিতেও পারবো, নামাজ কালামগুলোও পড়তে পারবো কাবা শরীফে, মদিনা শরীফে। তাহলে হুজুর সেও আমাদের কপাল নেই। বলি কেন? তো এই ডিউটি পিরিয়ডে যে অক্তেরই নামাজ পড়ো, কারোর জমাতে যাওয়ার অনুমতি নেই। জমাতে গেলেই সিসি ক্যামেরায় উঠবে, চারিদিকে হা করে রয়েছে সিসি ক্যামেরা। ডিউটি ছাড়া অন্য সময় কাছাকাছি আমাদের বাসা, এসে জমাতে নামাজ পড়ি, কিন্তু ডিউটির পিরিয়ডে যাওয়ার ক্ষমতা নেই আমাদের। আপনি বলেন এই অত্যাচার যদি বিশ্বের মুসলিমের প্রাণ কেন্দ্র সেখানে যদি ঘটে, তাহলে তাদেরকেও কি খুব সাধু বলবো? এই হানা বলে জি, সহজে পারা যেত না যে ঠিক আছে ভাই রাস্তা এরিয়া ভাগ আছে, এখান থেকে ওই পর্যন্ত এর, ওর পর থেকে তা আমার, সব ভাগ আছে। তো যদি তাদেরকে সুযোগ দেওয়া যেত যে তোমার জায়গা যদি পরিষ্কার থাকে তাহলে তুমি ছায়া বসতে পারো, অসুবিধা নেই, কিংবা জায়গা অপরিষ্কার হয় হবে 15 মিনিটের জন্য, আজান হবে, তুমি যে জমাতে নামাজটা পড়ে আসবে, এসে আবার ডিউটিতে চলে আসবে, সুযোগ নাই। এই যে হাজী সাহেব গুলো, উমরাকারীরা, এরা যে দুটো দানও করে, সেও চুরি করে, ও সিসি ক্যামেরায় উঠছে, প্রকাশ্য দেওয়ার উপায় নেই। অনেক সময় মসজিদে খেতে দেয় ইফতার নামে, সব দামি দামি খাবার। তো আমার সঙ্গী সাথী কেউ কেউ খেয়েছে, আবার অনেকেই খাইনি, তো ওরা গড়ে দিয়ে চলে যায়। আমি এক কাজ করো, নিয়ে রাখো, ওই যাওয়ার সময় ওদের দিয়ে যাবো, ঝাড়ুদারদের। কি সর্বনাশ, কেউ নেয় না, কেউ নেয় না। তাহলে কি ব্যাপার? ওদের অনেকের সংসার আছে, ছেলে পিলে ওখানে আছে। তো বললো হুজুর নিলে আমাদের চরম কৈফিয়ত দিতে হবে, সিসি ক্যামেরায় উঠছে। তো কাউকে কাউকে ডেকে ডিউটি আওয়ারের বাইরে যে দিয়েছি, বাকি কি করবো, আমরাও খাইনি, ডাস্টবিনে ফেলে দিয়েছি। যে খাবার ডাস্টবিনে চলে যাচ্ছে, আমার দেশের উচ্চমানের লোকেরা সেসব খাবার কিনে খায়, গরিবরা খায় না, পায় না, অথচ ওদেরকে ফ্রি দেওয়া হবে, সেও নিতে ওদের ভয়। তাহলে কতটা চাপের মাঝখানে তারা। আমার কথা বুঝতে পারছেন কি? যেখানে নবী বলেছেন তোমার লেবার, তোমার গোলাম, তোমার চাকর, এদের প্রতি সদয় হও, সহানুভূতি দেখাও। ছেলেগুলো বলছে, বলে হুজুর আগে বেতন ছিল 1000 টাকা, তো যে মিডিল ম্যানেরা আমাদেরকে নিয়ে আসে, ওরা প্রথমত 100 টাকা করে কেটে নেয়।
তাহলে থাকলো 900। এরপরে এই 100 টাকা নেয় ভিসা বাবদ, 2 বছর পর পর ভিসা। বাকি 500 টাকা নেয় ওদের কমিশন। থাকলো কত? থাকলো কত? 400 না? 100 টাকা নেয় ভিসার দাম, আর 500 নেয় কমিশন, গেল 600। তারা এসি রুমে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে হোম ডেলিভারি নিয়ে খাচ্ছে, আর এরাই করছে। কি বুঝলেন? তো আমি আপনাকে শোনাতে চাইছিলাম যে সহজ মরণ যদি পেতে হয়, দরকার দুর্বলের প্রতি নরম ব্যবহার, বাপ মায়ের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া, গরিব, লেবার, শ্রমিক এদের প্রতি সহানুভূতি। এবার বলেন, এই যে 3টি কথা বললাম, এই 3টির ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, যাকাত, তাসবিহ একটাও আছে? আমি গোড়ায় বলিলাম একটাও নেই। এখন ধরে নেন ওই নামাজ, রোজা, হজ, যাকাত গুলো কেউ বাদ দেবে, নাউজুবিল্লাহ, বাদ দিয়ে আজকের এই ওয়াজ শুনে এই 3টের জন্য সে তার জীবনকে বরাদ্দ করবে যে আমি দুর্বলের প্রতি নরম ব্যবহার করব, বাপ মার প্রতি ভক্তি শ্রদ্ধা করব, লেবারদের প্রতি দয়া দেখাবো। ভাই তারও ছাড় নাই, ছাড় নাই। কারণ এই 3টে হলো হুকুকুল ইবাদ, আর ওইগুলো হলো হুকুকুল্লাহ। সুতরাং তুমি এই 3টে করবে, হুকুকুল ইবাদ আদায় হবে, হুকুকুল্লাহ মাইনাস হয়ে যাবে। আবার পীর সাহেব, সুফি সাহেব, বুজুর্গ, হাফেজ, মৌলানা, হাফেজ সাহেব, ইমাম সাহেব হুকুকুল্লাহটাকে খুব ভালোভাবে আদায় করবে। হুকুকুল ইবাদের ব্যাপারে তিনি অত্যাচারী হবেন, তোমারও ছাড় নাই, তোমারও ছাড় নাই। তুমি যত বড় হুজুর সাজো, অতএব দুইয়ের সমন্বয় চাই। একদিকে হুকুকুল্লাহ এটাকেও যেমন আদায় করা লাগবে, আর একদিকে হুকুকুল ইবাদটারও পূর্ণ তদারকি করা লাগবে। দুইয়ের সমন্বয়, একদিকে সহজ মরণ, আর একদিকে জান্নাত। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত ভাইয়ের আমার, প্রসঙ্গত আর একটু ছোট্ট কথা বলি, আলোচনা ছাড়বো। একদিকে মরণটা সহজ হলো এই গুণগুলোর বিনিময়ে, আর একদিকে মনে রাখতে হবে শুধু সহজ মরণ হলেই জান্নাত জুটবে না। জান্নাত যাওয়ার জন্য আমাদেরকে ঈমানটা সহ মরতে হবে। কি নিয়ে মরতে হবে? জি, ঈমান নিয়ে মরতে হবে। ভাই এই ঈমান নিয়ে মরার জন্য কতগুলো টিপস আমাদের মনে রাখার দরকার। নাম্বার 1, আল্লাহ পাক যে আমাদেরকে ঈমানের মতো দৌলতটাকে, ঈমানের মতো সম্পদটাকে আল্লাহ আমাদের দিয়েছেন, এর জন্য হর ওয়াক্ত এনি টাইম আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, আল্লাহকে থ্যাঙ্কস জানাতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তোমার শুকরিয়া, তোমার প্রশংসা, তুমি আমাকে ঈমানের ঘরে পাঠিয়েছো, ঈমানের মতো দৌলতটাকে অর্জন করতে দিয়েছো, ঈমানি আমলের উপরে তুমি আমাকে কায়েম থাকতে দিয়েছো, এর জন্য তোমার শুকরিয়া। এই কৃতজ্ঞতাটা প্রতিদিন চাই। এটা ঈমান নিয়ে মরার একটা মাধ্যম। নাম্বার 2, মনে রাখতে হবে আমরা যখন উজু করি তো উজুর শেষে একটা দোয়া আছে, ওই দোয়াটা আমাদের পড়া লাগবে। দোয়ার একটা অংশ অনেকে জানি, আর একটা অংশ অনেকে জানি না। যারা পড়েন তারা সবই জানেন। দোয়াটি হলো, উজু যখন শেষ হবে
আসমানের দিকে আঙ্গুল তুলে হোক আর চোখ তুলেই হোক, আর যদি ঘরের ভিতরেই থাকি চোখটাকে উপরের দিকেই তুলে হোক পড়তে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার নাম দ্বিতীয় কালেমা। ওই ছোট আরবি বইতে নামাজ শিক্ষাতেও লেখা আছে, আরবিতেও লেখা আছে, বাংলাতে উচ্চারণ দেওয়া আছে। পরের অংশ হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন ওয়াজআলনি মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চারটি দোয়া জীবনে একবার কষ্ট করে মুখস্থ করতে হবে, প্রতিদিন তার মুখস্থ করতে হবে। চারটি দোয়ার প্রথম নম্বর হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, ও আল্লাহ তুমি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে নাও। দ্বিতীয় দোয়া হলো ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ তুমি আমাকে পবিত্র মানুষদের দলভুক্ত করে নাও। তৃতীয় দোয়া হলো ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন, ও আল্লাহ তুমি নেককার মানুষদের দলভুক্ত করে নাও। চতুর্থ দোয়া হলো ওয়াজআলনি মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ কিয়ামতের কঠিন দিবসে যে মানুষগুলোর কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, আমাকেও তুমি ওই মানুষদের দলভুক্ত করে দাও। একটু জোরে বলে 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 চারটি দোয়ার কোনটা বাদ দেবেন? বলেন বলেন, একটাও বাদ দেওয়ার মতন আছে? মুখস্থ করতে এক দুদিন সময় যেতেই পারে, তা কি হয়েছে? নাম্বার 2, নাম্বার 3 মনে রাখতে হবে, আমাদেরকে উজুর সময় মেসওয়াক সহ উজু করতে হবে। এটা ঈমান নিয়ে মরার আরেকটা টিপস, আরেকটা মাধ্যম। মেসওয়াক সহ, ব্রাশ নয়। আর শুধু আঙুল দিয়ে দাঁত ঘষার অভ্যাস বানালেও হবে না, মেসওয়াক সহ উজু করি। কখনো বাইরে কাছে মেসওয়াকটা নেই, আঙুল দিয়ে ঘষলাম, ঠিক আছে, ওতেই সুন্নত আদায় হয়, ওতেই সুন্নত আদায় হবে। কিন্তু মূলত দরকার গাছের ডালকে মেসওয়াক বানিয়ে উজুর সময়ে মেসওয়াক সহ উজু করা। এর বিনিময়ে আল্লাহ পাক সহজ মরণ দেবেন। সম্মানিত ভাইরা আমার, 4 নম্বরের কথা মনে রাখুন। সদ্য রমজান গেছে, গত মঙ্গলবারেও তারাবি পড়েছি। তারাবিতে 30 দিন ধরে ইমাম সাহেব নামাজ পড়িয়েছেন। 30 দিন তারাবিতে 150 বার সালাম ফিরানো হয়েছে তারাবির নামাজের জন্য। আর 30 দিনে 150 বার দোয়া করা হয়েছে, দিনে 5 বার করে। এর একটি দোয়া প্রতিদিন, প্রতি দোয়ায় বলেছেন তারাবিতে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ও আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দোয়াটাই যে মানুষগুলো প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে 7 বার পড়বেন, আর ফজরের নামাজ পড়ে 7 বার পড়বেন, এই মানুষগুলোকে আল্লাহ ঈমান সহ মরতে দেবেন। তাহলে শুধু সহজ মরণ হলে হবে না, সহজ মরণ বেঈমানেরও হতে পারে, সহজ মরণ বেনামাজিরও হতে পারে। কিন্তু সহজ মরণের সঙ্গে যদি ঈমান সহ মরণ হয় তাহলে তো মরে লাভ। 5 নম্বরে মনে রাখুন, আরো একটা দোয়া আছে, যে দোয়াটা সচরাচর পাওয়া যাবে না, নামাজ শিক্ষাতেও নাই, অন্য দোয়ার বইতেও না মিলতে পারে,
তা আমি দূরের লোক, আমাকেও না পেতে পারেন। মৌলানা রয়েছে, বলছি প্রয়োজনে শিখে নেবেন, লিখে নেবেন। আরেকটি দোয়া হলো, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। রব্বুল আলামিন, তুমি আমাদের অন্তরটাকে বেঁকা বানিয়ে দিও না। আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দিয়েছো, এই হেদায়েতের পরে নতুন করে আমার অন্তরটাকে ভিন্ন পথে চালিয়ে দিও না, বরং ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাদের প্রতি রহমত নাজিল করো। এই 2000 কবুল হয়ে যাবে। সব থেকে বড় রহমত হলো মৌতের সময় ঈমান নিয়ে মরাই হলো বড় রহমত। সুবহানাল্লাহ। এটাকে চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে এটাকে চাইতে হবে, ঈমান নিয়ে মরার জন্য। 6 নম্বরে মনে রাখুন, ঈমান নিয়ে মরার জন্য সারাদিনের পরে রাতের সময় শোয়ার সময় নিজের সারাদিনের কাজগুলোর সমীক্ষা করে আল্লাহর কাছে তওবা করা লাগবে। যারা প্রতিদিন তওবা করবে, আল্লাহ পাক তাদের গুনাহগুলিকে যদি মাফ করে দেন, ওই মানুষগুলোকে আল্লাহ ঈমান নিয়ে মরতে দেবেন। 6টা কথা বলেছি। উজুর সময় মিসওয়াক করা, উজুর শেষে দোয়া পড়া, প্রতিদিন মাগরিবে ফজরে আল্লাহুম্মা জিন্না মিনান নার দোয়া পড়া, রব্বানা লা তুজিগ কুলুবানা দোয়া চাওয়া, প্রতিদিন তওবা করা। আর একদম গোড়ায় বলেছি, ঈমানের জন্য, ইসলামের জন্য, দাড়ির জন্য, টুপির জন্য যাকাত ফিতরা আদায় করেছি, দান করেছি, মসজিদ মাদ্রাসার খেদমত করছি, এই সবগুলোর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা। আমরা করছি না, আল্লাহ মেহেরবান করাচ্ছেন তাই করতে পারছি। সবার খেদমত আল্লাহ নেয় না। টাকা থাকলেও সবার দান মসজিদ মাদ্রাসায় যায় না। সুযোগ থাকতেও, সুস্থ থেকেও সবাই রোজা রাখে না। টাকা থাকলেও সবাই যাকাত দেয় না। সুস্থ থাকতে, সময় থাকতে সবাই নামাজ পড়ে না। সুযোগ আছে তারপরেও দাঁড়িয়ে রাখে না। প্রিয় ভাইরা আমার, সুতরাং যে মানুষগুলো এই নেকির কাজগুলো করছে, যে মেয়েরা সুযোগ আছে পর্দা করছে, সুযোগ আছে কোরআন পড়ছে, সুযোগ আছে জিকির তাসবিহ পড়ছে, সুযোগ আছে স্বামীকে ভক্তি করছে, তাদেরও উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা। কত ঘরের বউ আছে স্বামীর কেয়ার করে না, কত ঘরের বউ আছে নামাজ পড়ে না, পর্দা করে না, আল্লাহ করতে দিচ্ছেন, এই আল্লাহর নিয়ামত। এর জন্য আল্লাহকে থ্যাঙ্কস জানাতে হবে, ধন্যবাদ জানাতে হবে। ওই ধন্যবাদটাকেই আরবিতে বলে শুকরিয়া। আল্লাহ তোমার কৃতজ্ঞতা, এগুলি তুমি করতে দিয়েছো তাই করতে পারছি। না হলে আমার মতন কত লোক আছে, সময় আছে, অর্থ আছে, শক্তি আছে, সুস্থতা আছে, তারপরেও ধর্ম করে না। আছে না নাই? প্রিয় ভাইরা আমার, লোক সংখ্যা যা ছিলেন আর যা হয়েছে বলানোর মালিক আল্লাহ। আমি মনে করি আজকের এই নীরব মজলিসে আল্লাহ পাক অনেক গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং আমাদের জীবন গঠনমূলক কথা বলিয়েছেন। আল্লাহ আমাকে কায়েম রাখেন, আমার ভাইদেরকে সকলকে এই আখলাক আমলের উপরে কায়েম হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী